পৃথিবীতে একজন মুমিনের সবচেয়ে বিপদের মুহূর্ত কোনটি? বন্দী হওয়া, গভীর অন্ধকারে একা পথ চলা, কিংবা ভয়ঙ্কর কোনো সংকট? না, বরং সবচেয়ে বড় বিপদ হচ্ছে একজন মানুষ যখন তার প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। কোরআন আমাদের শেখায় শয়তান সূক্ষ্ম কৌশলে মানুষের হৃদয় থেকে আল্লাহর স্মরণ মুছে দেয়, গাফেল করে তোলে। আজ আমরা আলোকপাত করব তিনজন নবীর জীবনের তিনটি ঘটনার ওপর, যেখানে শয়তান তাদেরও বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু তারা তা কিভাবে মোকাবেলা করেছেন তা থেকেই আমরা শিক্ষা নিতে পারি। প্রথম ঘটনা, হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর একজন বিশেষ বান্দার সন্ধানে যাত্রা করেন, তখন আল্লাহ নির্দেশ দেন সফরের সঙ্গে রাখতে হবে একটি মাছ, আর যেখানেই সেই মাছ হারিয়ে যাবে সেখানেই তিনি খিজিরের সন্ধান পাবেন। কিন্তু শয়তানের কৌশলে তারা সেই মাছের কথা ভুলে যায়, আর এই ভুলে যাওয়ার পেছনে ছিল শয়তানের চক্রান্ত। পরবর্তীতে তারা এই ভুল বুঝতে পারে। দ্বিতীয় ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালাম। জ্ঞান, শক্তি ও নবুয়তের অধিকারী সুলাইমান আলাইহিস সালাম একবার সুন্দর ঘোড়াগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তিনি বলেন, আমি তো ধন সম্পদকে আমার প্রতিপালকের স্মরণ থেকে বেশি ভালোবেসে ফেলেছি। শুধুমাত্র ঘোড়ার প্রতি আসক্তির কারণে তিনি কিছু সময়ের জন্য আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যান। সাথে সাথে তিনি ত্যাগ করেন সেই ঘোড়াগুলো, আর এই শিক্ষা দিয়ে যান, জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটিও যদি আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় তবে তা ত্যাগ করাই উত্তম। তৃতীয় ঘটনা, হযরত ইউসুফ আলাইহিস সালাম। কারাগারে থাকাকালীন ইউসুফ আলাইহিস সালাম একবার এক বন্দীকে বলেন, তোমার মনিবের কাছে আমার মুক্তির কথা বলো। কিন্তু শয়তান সেই ব্যক্তিকে এটি ভুলিয়ে দেয়। ফলে ইউসুফ আলাইহিস সালাম আরও কিছু বছর বন্দী থেকে যান। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, যখন আমরা আল্লাহর বদলে মানুষকে ভরসা করি তখন শয়তান আমাদের বিভ্রান্ত করে। আল্লাহ চেয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম কেবল তারই উপর ভরসা রাখুক। এই তিন নবীর ঘটনা আমাদের শিক্ষা দেয় যে শয়তান সবসময় আমাদের ভুল করাতে চায়, গাফেল করতে চায়। সে সরাসরি আঘাত করে না, বরং মনের মধ্যে সন্দেহ, গাফিলতি আর অহংকার সৃষ্টি করে। তাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র আল্লাহর স্মরণ, ধৈর্য ও তাওয়াক্কুল। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।